চলে গেলেন নবীজি আমাদের। আর এখানে তিনি আসলেন কিভাবে আসলেন? তিনি মনে করলেন সাতক্ষীরা তালার উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিনুল্লাহ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আলামী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এম ফারুক হোসেন প্রমুখ। ছাত্র জনতা, সে এলাকার মহিলা, সে এলাকার হিন্দু ভাইরা, সর্বস্তরের মানুষ মোকাবেলা করে সেদিন লিটুকে নির্বাচিত করে প্রমাণ করেছে। এই জমিনে প্রমাণ করেছে লিটু চেয়ারম্যান। আসলে কি ক্ষমতায় চেয়ারম্যান হওয়া কত চমৎকার বলা যায়, বাস্তবতা কিন্তু এবং সেক্ষেত্রে যদি তার কিছু ভুল ত্রুটি থাকে, কেননা প্রচন্ড দুর্দান্ত দাপটের সরকার ছিল গত 15 বছর। যাই হোক, এই নামগুলো উল্লেখ করছি না, কারণ কি উল্লেখ করা ঠিক না, অসম্মান করা ঠিক না। তাই আজকে এই দিনটা আমার কাছে স্মরণীয় করণীয়। এখানে সম্মেলন করছি দুপুরবেলা, এটা আমি আরো কৃতজ্ঞ মনে করি, কেন কেউ কিন্তু বিকালে নিতে চায় সবাই, যেটা আগেই বললাম। আমি এই সম্মেলনে খুশি, সর্বভূত খুশি। আমার মা, বোন, কাকা, কাকিমা, বৌদি এসেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে সেলুট দিচ্ছি। নমস্কার, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সম্মেলনের সর্বসম্মতিক্রমে সর্দার সোহরাব হোসেনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সৈয়দ আব্দুস সালাম পান্নার তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, সাতক্ষীরা।